আপনি ঘুমিয়ে আছেন কিন্তু আপনার অজান্তেই আপনি ঘুমের মধ্যে সলাতে রয়েছেন। এটি আসলে কিভাবে সম্ভব? হ্যাঁ, এটি অবশ্যই সম্ভব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আল মাআরিজের অধ্যায় নম্বর ৭০ আয়াত ২৩ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা হুম আলা সলাতিহিম দাইমুন। তারা তাদের নামাজে সার্বক্ষণিক দণ্ডায়মান। এখানে আল্লাহ তাআলা সুস্পষ্ট করে বলেই দিয়েছেন যে তারা তাদের সালাতে সার্বক্ষণিক দণ্ডায়মান। এখন সার্বক্ষণিক দণ্ডায়মান কিভাবে সম্ভব? এই কথাটি দ্বারা আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন সেটি ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। ধরুন আপনি ঘুমিয়ে আছেন, ঘুমের মধ্যে কোনো একটা স্বপ্ন দেখছেন। স্বপ্নের মধ্যে আপনার অন্যায় করার বা পাপ করার সুযোগ রয়েছে, যেটি পৃথিবীর কেউ আর দেখবে না, কেউ আর জানবেও না, কোনো প্রমাণও থাকবে না। কিন্তু তারপরেও তখন আপনি আল্লাহকে ভয় করলেন, সেই পাপ থেকে স্বপ্নের মধ্যেও নিজেকে বিরত রাখলেন। এটি হচ্ছে দাইমুন সলাত, অর্থাৎ সর্বক্ষণিক আপনার রূহকে আল্লাহর প্রতি নত করে রাখা, আল্লাহর অনুগত্য স্বীকার করে আল্লাহর দিকে রুজ্জু করে রাখা, আল্লাহকে ভয় করা, এটি হচ্ছে দাইমি সলাত। ধরুন সেটি স্বপ্ন না হয়ে অন্য কিছু হতে পারে। আপনি পৃথিবীর সমুদ্রের কোনো এক গভীরে রয়েছেন, যেখানে কোনো সাক্ষী প্রমাণ নেই, আপনার সাথে কেউ রয়েছে, ইচ্ছা করলে তাকে হত্যা করতে পারেন, কেউ দেখবে না, কেউ জানবেও না। বা পৃথিবীর অন্য জায়গাতেও হতে পারে, যেমন আপনি পৃথিবী ছেড়ে আকাশে কোনো চাঁদের দেশেও এটি হতে পারে যে আপনি চাইলে একজনকে হত্যা করে দিতে পারছেন, কিন্তু কেউ সেখানে দেখছে না। কিন্তু আপনি আল্লাহর ভয়ে সকল প্রকার পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখছেন। এটি হচ্ছে আল্লাযীনা হুম আলা সলাতিহিম দাইমুন। তারা তাদের নামাজে সার্বক্ষণিক দণ্ডায়মান, অর্থাৎ আপনি জানেন যে পৃথিবীর কেউ না দেখলেও আল্লাহ তাআলা দেখছেন। আল্লাহর প্রতি আপনার ভয় রয়েছে, আপনার রূহ সবসময় আল্লাহর প্রতি রুজ্জ রয়েছে, যার কারণে আপনি সকল ক্ষেত্রে নিজেকে পাপ থেকে বিরত রাখছেন। এটি হচ্ছে আল্লাযীনা হুম আলা সলাতিহিম দাইমুন। আর এই সলাতই হচ্ছে আমাদের সকল প্রকার অশ্লীলতা এবং অন্যায় পাপাচার কাজ থেকে আমাদেরকে বিরত রাখে। এই সালাত, সেটি হচ্ছে আল্লাযীনা হুম আলা সলাতিহিম দাইমুন। আল্লাহর এই আয়াতটি অন্যদের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য শেয়ার করতে পারেন। যদি এরকম আরো বাণী পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।